তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি স্যার, Figma এই to যে এটা WordPress। একটা ফিগমা ফাইল, এই ফিগমা ফাইলটাকে আমরা ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে কি করব স্যার, Convert করে। ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে কনভার্ট করব। ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে কি করব, কনভার্ট করব। তার মানে কি করব, কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। ওকে স্যার, Yes, sir. ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। ওকে, তাহলে এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের বিষয়। এবং আজকে আমরা একটা পেজ, হেডার ফুটার, তাহলে আজকে আমরা কি কি তৈরি করব। এক নাম্বার হচ্ছে হেডার, দুই নাম্বার হচ্ছে ফুটার, তিন নাম্বার হচ্ছে বডি কনটেক্সটে বলি বা হোম পেজ। আমরা এটা আজকে তৈরি করব। ফাইলের মতন স্যার ওয়ার্ডপ্রেসটাও করব। আমরা প্রায় পিক্সেল পারফেক্ট সব ফিগমা ডিজাইনকে যে এক্স্যাক্টলি সেম লেআউটেই আপনার ডিজাইন কনভার্ট করা যায় ব্যাপারটা কিন্তু এরকম না। ফিগমা এটা তো ডিজাইন করে একজন গ্রাফিক্স ডিজাইনার বা ইউএক্স ইউআই ডিজাইনার, যারা আপনার গ্রাফিক্স নিয়ে কাজ করে। তাহলে ইউআই ইউএক্স ডিজাইনার যারা আছে তারা হচ্ছে ফিগমাটাকে তৈরি করে। আর আমরা যেটা করব, এই ফিগমাটাকে একটা জীবন্ত উপহার দেব। ফিগমা ফাইলটা তো হচ্ছে মরা, মানে জাস্ট একটা অবয়ব। এই অবয়বটাকে আমরা জীবন্ত করব। কি করব, মানে লাইভ সাইডে নিয়ে যাব। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো আমাদের এই কাজগুলো আজকে আমরা করব। তো অলরেডি উই হ্যাভ ফিগমা ফাইল, তাই না? তো দেখেন যারা ডিজাইনগুলো করছে দেখেন, তারা এই যে এরকম একটা ডিজাইন আছে বা এই কি ধরনের প্রজেক্ট করছে সেই বিষয়গুলো এখানে কিন্তু দেখা যাবে সুন্দর মতো। যদি আমরা তাসনিয়া, কোন দেশের এটা, লেভেল 1 সেলার, সম্ভবত বাংলাদেশি। উনি 1 বছর আগে কাজ করছে, বেশি একটা কাজ নাই, ঠিক আছে? তো এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো অনেকটা প্রায় সেম ডিজাইন, এই যে ধরনের ডিজাইনই হবে, ঠিক আছে? দেখি আমরা ম্যানেজ টাইম, এই যে এটা হচ্ছে একটা ডিজাইন। এটা যখন জীবন্ত উপহার পেয়ে যাবে তখন এজেন্সি ওয়েবসাইটের মতো লাগবে। আর এজেন্সি ওয়েবসাইটগুলো নর্মালি কীরকমই স্যার, এরকমই হয়, তাই না? এরকমই হয়। যেমন এখানে একটু ডিজাইন কমপ্লেক্সিটি আছে, যে ছোটো বড়ো আছে, তো এই জন্য এগুলো এই ঝামেলাগুলো। আচ্ছা আমরা পরে দেখি এগুলো, ঠিক আছে? এখন আমরা যেটা কাজ শুরু করব সেটা শুরু করে দিই। ওকে, একটু ছোট করি। তাহলে প্রথম কাজ আমাদের হেডার বানানো, তাই না? তাহলে দেখি আমরা প্যান্থিয়ন পাই কিনা। বানানো আছে স্যার? জি স্যার। হেডার ফুটার বানানো আছে? না স্যার, রিসেন্ট দিছি আবার প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাইট, ওকে, সাইট অ্যাডমিনে চলে গেলাম আমরা। এ পর্যন্ত তো আমরা সবাই আসতে পারি, তাই না? জি স্যার। এই জায়গাটা এত পরিমাণে গেছি যে আমরা এখন সবাই বুঝে গেছি, তাই না? পেজ বানানো, পোস্ট বানানো, স্যার মেনু তৈরি একদম মাথার ভিতরে ঢুকে গেছে। রিমেম্বার এখন সাকিবের কাছে পোস্ট বানানো এখন ডাল ভাত হয়ে গেছে। ওই স্যার, এখন ডাল ভাত হয়নি? ডাল ভাত হয়নি, আরো প্র্যাকটিস করতে হবে। ওকে, তো দেখেন এখানে অনেকগুলা আননেসেসারি প্লাগইন আছে। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে প্লাগইনগুলোকে আগে কি করে দেব, কিক আউট করে দেব। আমরা একটা জিনিস খুব ভালো শিখে গেছি, সেটা কি স্যার? প্লাগইন অ্যাড করা, রিমুভ করা। প্রো এলিমেন্টটা অ্যাক্টিভ করা আছে। প্রো এলিমেন্ট অ্যাক্টিভ করা আছে, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। তারপরে আমরা এটাকে
টোটালটাকে সিলেক্ট করব, সব প্লাগইন সিলেক্ট করে বলবো আল্লাহু আকবার। মানে এগুলাকে কি করে দিলাম আমরা? ডিলিট করে দিলাম, একদম ডিলিট। কোনো আপডেট দেওয়ার টাইম নেই আমাদের, আছে? কি ব্যাপার, ডিলিট হয় না কেন এতক্ষণ ধরে? নেটের ডিস্টার্ব আমি আমার আপনাদের বলি ঠিক আছে স্যার, গেল। আমাদের সব চলে গেল। ওকে, এরপরে দেখেন আমরা এটাকে একটু করলাম, ডাবল দিয়ে ইয়া করে দিলাম। এখন দেখেন, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, প্রথম কাজ, থিম কিন্তু অ্যাড করা আছে, হ্যালো থিম অ্যাড করা আছে। থিম অ্যাড করতে আমরা পারি, তাই না? আচ্ছা, দেখি পেজ বানানো আছে নাকি। মোটামুটি ভাবে পেজ বানানো আছে, হোম, অ্যাবাউট, ব্লগস, ঠিক আছে। তো আমরা এটাকে কেটে দিলাম। ওকে স্যার, আর এখন কয়টা পেজ বানাইতে হবে আমাদের? তাহলে হোম পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ আছে, তাহলে সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ বানাই নিব আমরা। তাহলে চলে গেল। থিম তো অ্যাড করতে পারেন, হ্যালো এলিমেন্টের থিম এখানে অ্যাড করা আছে। সো আমরা আর কি করলাম না, কোনো কিছু অ্যাড করলাম না, অলরেডি পাচ্ছে। তাহলে আমরা প্রথমত হচ্ছে অ্যাড পেজ, পেজ দেব কি আমরা? এটা কন্ট্যাক্ট সার্ভিস পেজ, সার্ভিস পেজ নাই, সার্ভিসেস, টেমপ্লেট, ফুল ওয়েলথ, পাবলিশ। ওকে, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ডান। ওকে, তাহলে এখন আমাদের প্রো এলিমেন্টসটাকে কি করতে হবে স্যার? আপলোড করতে হবে এখানে, তাই না? তাহলে অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনে গিয়ে আপলোড প্লাগইন ডাউনলোড করা আছে না? প্রো প্লাগইন, জি স্যার, এলিমেন্টার, এই যে প্রো দিলাম আমরা। এটাকে আপলোড করে আমরা এটাকে কি করে দেব এখন? ইনস্টল। স্যার আমরা যেই ক্লায়েন্টেরই কাজ পাবো তার থেকে হচ্ছে তার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিয়ে, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিয়ে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিয়ে। আর যদি কোনো প্রবলেম হয় তখন সি প্যানেলের কাজগুলো আমাদের শিখতে হবে। টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে এটা দরকার আছে আমাদের, এজন্য তো আপনাদেরকে লাইভ সি প্যানেল নিতে বলতেছি। নষ্ট হলে নিজেরটা হবে, ঠিক করলে নিজেরটাই করবেন, প্র্যাকটিস বাড়বে। আর আমরা যেহেতু ফ্রিল্যান্সার হব, সেক্ষেত্রে আমাদের লাইভ সাইটে কাজ করলে নিজের পোর্টফোলিওটা তৈরি হয়ে গেল না? নিজের পোর্টফোলিওটা তৈরি হয়ে গেল না? নিজের পোর্টফোলিওটা যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনার তো এটা একটা বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। অবশ্যই আপনি ইনভেস্টমেন্টের একটা রিটার্ন আনার চেষ্টা করবেন। না, আমরা ফ্রিতে কাজ শিখি, ফ্রিতে কাজ শিখিয়ে মার্কেট বা যখন ক্লায়েন্ট কোনো কাজ দেয় তখন তারা দেখি চোখে, তখন কি দেখি? কারণ ফ্রিতে যে ফিচারগুলো পাওয়া যায়, প্রোতে তার কত গুণ বেশি পাওয়া যায় ফিচার? বলেন, প্রোতে কত গুণ বেশি ফিচার পাওয়া যায়? কত গুণ? 100% তো প্রোতে পাওয়া যাচ্ছে। সব কিছুই পাওয়া যায়। আর ক্লায়েন্ট কি আপনার ফ্রিতে কাজ করে? ক্লায়েন্ট কাজ করে কিসে? আর প্রোর জিনিসগুলো যদি আপনি না শিখেন, দেখেন আপনি ডিজিটাল মার্কেটিং অলরেডি ই-লার্নিংয়ে শিখছেন, তাই না? যদি আপনাকে বলা হয় যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসের কয়েকটা নাম বলেন তো, পারবেন? প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস পারবেন আপনি? প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস জানেন না? আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসের নাম বলেন তো কয়টা?
দেখেন কোয়েশ্চেন কিন্তু চলে আসবে। রাইট ডাউন 5 or 3 সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, নেম অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। কোয়েশ্চেন এটা আমার পরীক্ষায় আসছিল এনএসডি এর। হুটসুইট নাম শুনছেন? বাফার, বাফার, হ্যাঁ স্যার এটা হুটসুইট, বাফার, তারপরে হচ্ছে জাম্পার, জ্যাপিয়ার, নাম শুনছেন এগুলা? নাম শুনছেন না? তারপর হটস্পট, হাবস্পট, নাম শুনছেন এগুলা? তো এই জিনিসগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। বা আর নশন, ট্রেলো, ক্লিক আপ এগুলোকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। নোশন। দেখেন কালো এন স্যার ফ্যানটা দিলে একটু ভালো হয়, মশা হতেছে। ফ্যান দিলে আবার আমার কথা পিছন পর্যন্ত যাচ্ছে না, পিছনটা দেন। ঠিক আছে, এই দেখেন, এই যে নোট করে নেন, রাইট ডাউন সাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। মুখে মনে আছে, মুখে আছে না। অফ করে দেন, অফ করে দেন। দেখেন এই যে স্প্রাউট সোশ্যাল, হুটসুইট, বাফার, সেন্ডিবল, তারপরে লেটার, হ্যাঁ, সোশ্যাল পাইলট, তার ভিতরে সবগুলাই পেইড, শুধু বাফারটা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে দেয় ফ্রিতে, সবগুলাই পেইড। এই একটা জিনিসের ইউজেস কি আপনারা জানেন? জানেন না। সো এগুলা পেইড হওয়ার কারণে আমরা এগুলোর ব্যবহার জানি না, বাট একটা প্রফেশনাল ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে তখন অবশ্যই এগুলার যে কোনো একটা আপনার সিভিতে অ্যাড থাকতে হবে যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসের এইটা ভালো পারেন। ক্লিয়ার? না, আমরা এগুলো জানি না, এখানে টাকা খরচা করা লাগবে সেজন্য শিখিও না। কিন্তু একজন ভালো, একটা ভালো এজেন্সি বা আপনি যদি একটা স্মল বিজনেসের কাজই সারা জীবন করতে যান, ফ্রিতে কিছু রিসোর্স আপনাকে দিয়ে করানোর চেষ্টা করবে। কিন্তু আপনি যখন বড় কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন, মার্কেটিংয়ের কাজ, তখন তো আপনাকে এগুলো জানতে হবে, কারণ বড় কোম্পানি তো আর এই আপনার মতো ছোটোখাটো বিষয় নিয়ে বসে নেয়। তাদের আইটি সেক্টরে আপনার কল্পনার বাইরেও জিনিস নিয়ে তারা বসে আছে। সব পেইড যে জিনিসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস তো আপনাকে কি করতে হবে? বুঝতে হবে না? You have to understand yourself. Clear? সো জানার চেষ্টা করবেন। তো আমরা কোথায় ছিলাম জানো? তো এগুলো একটু জেনে নেবেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, টার্মগুলো দেখেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। ক্লিয়ার? এখন যদি বলা হয় হাফিজুর সাহেব বলেন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস কয়টা, মোটামুটি কয়টার নাম বলতে পারবেন এখন? হুটসুইট, সেন্ডিবল, বাফার, তাই না? প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস যদি বলি ট্রেলো, নোশন, ক্লিক আপ, জিরা, বাহ ভালোই তো বলতে পারতেছে। নো 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 নো, চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটি, ও ওনার হাতে চ্যাট জিপিটি। আচ্ছা আচ্ছা, যাক, আর কিছু না পারুক, আমার চোখে ধরা না পড়লে আপনার চোখে ধরা পড়ছে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে কাজটা আমাদের প্রো এলিমেন্ট প্রো ইনস্টল হয়ে গেছে, আমাদের পেজও অ্যাড হয়ে গেছে, আমরা দেখি মেনুতে অ্যাড হয়েছে কিনা। অটোমেটিক মেনুতে অ্যাড হয়ে যাওয়ার কথা। স্যার মেগা রিড করতে লাগবে না? আপনি অ্যাড করে নেন না? আচ্ছা, আমরা মেনুতে করি, মেনুতে অ্যাড করে নেন, মেনু, মেনুস, ওকে। তাহলে আমরা এখানে মেনুতে অ্যাড করে নিই। ওকে, হোম ব্লগস তো আছেই, সার্ভিস অ্যাবাউটও আছে, অ্যাড করে নিলাম, এবং সার্ভিসটা চলে যাবে অ্যাবাউটের পরে। সাব মেনু কিভাবে তৈরি করতে হয় জানেন? স্যার সাইডে সরাই দিতে হবে। একটু সরাই দিলে এটা সাব মেনু, আরও সাইডে সরালে এটা নিচেটা হবে। স্যার চলে গেছে এটা। এটা চলে যাবে। ওকে ওকে, আমরা এখন সেভ মেনু দিয়ে দিই। ওকে, তাহলে প্রাইমারি মেনু এটা, তাই না? তাহলে আমাদের মেনু ডান। এখন আমরা যদি ভিউ করি তো মেনুর এখানে দেখা যাবে এটা, তাই না? ওকে, এখন আমরা আমাদের কাস্টম ভাবে আমরা হেডার ডিজাইন করব। কি করব স্যার? কাস্টম ভাবে হেডার ডিজাইন করব। গতকালকে করছিলাম একটু, তো আপনাদের ওই কি বলে এর কারণে ওটা চলে গেছিল, মানে সেভ হয় না। তাহলে আমরা যদি কাস্টম ভাবে হেডার তৈরি করতে যাই তাহলে আমাদের এখন কোথায় যেতে হবে? ধরো আমি ড্যাশবোর্ডে আছি, ধরো একদম ফুল ড্যাশবোর্ডে আছি, এখন কোথায় যেতে হবে স্যার?
অ্যাপিয়ারেন্সে যে থিম বিল্ডার appearance যে অ্যাপিয়ারেন্সে গিয়ে কি থিম বিল্ডার পাওয়া যায়? কালকে মুখস্থ করাইলাম। টেমপ্লেটে যে টেমপ্লেটের পক্ষে কে কে? টেমপ্লেটে যে স্যার কিসের বিল্ডার? থিম বিল্ডার? হ্যাঁ, স্যার হ্যালোতে আছে না থিম বিল্ডার না, টেমপ্লেট। টেমপ্লেট। টেমপ্লেট হ্যালোতে কি আছে? হ্যালোতেও থিম বিল্ডার আছে, কিন্তু এটা ওই থিম না, এটা হলো এই থিম বিল্ডার। ঠিক আছে, টেমপ্লেটে গিয়ে আমরা কোথায় যাব? থিম বিল্ডার পপআপটা কি জিনিস? ডিসকাউন্ট উঠে। হ্যাঁ, ওটা হচ্ছে মানে বা নিজস্ব যেকোনো সাইটে কোনো বাধা। একটা কল টু অ্যাকশন, Add যেটাকে করা বলা যায়, হয় হ্যাঁ। পপআপ অন কাইন্ড অফ কল টু অ্যাকশন। তো আমরা এখন কি করব স্যার? এই যে থিম বিল্ডারের উপরে ক্লিক করব। থিম বিল্ডারের উপরে ক্লিক করলে আমাদের দেখেন এখানে হেডার, ওই যে উনি একটা হেডার বানায় রাখছে ড্রাফট করে, আমরা ওই হেডারটাকে ডিলিট করে দিতে পারি এখান থেকে, যে নতুন একটা হেডার আমরা তৈরি করতে পারি, বা এটাকে এডিট করা যেতে পারে। আমরা দিলাম না, আমরা নতুন একটা তৈরি করব, ডিফল্টভাবে যা থাকবে কোনোটাই দেবো না। এখন আমরা কোথায় ক্লিক করব স্যার? হেডার প্লাস হেডারের যে প্লাস আইকন আছে, অথবা এই যে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আমাকে একটা হেডারের নাম দিতে বলবে, পরে দিতে বলবে, যখন সেভ করবো তখন দিতে বলবে। তো এখানে বলতেছে ব্লক আপনি নিতে পারেন, এখান থেকে কোনো একটা ইনসার্ট করতে পারেন সরাসরি, অথবা আপনি নিজে কাস্টমাইজ ডিজাইন করতে পারেন। সো আমরা কি করব? একটা কাস্টমাইজ এটাকে কেটে দিলাম, কাস্টমাইজ একটা ডিজাইন করব। তাহলে আমরা হেডারের এখানে একটু যে সেটিংস আছে, সেটিংসে এসে হেডারের নামটা দিয়ে দিব হচ্ছে হেডার। এটা হচ্ছে অল হেডার, মানে আলাদা আলাদাভাবে মোবাইলের জন্য হেডার বানাতে হতে পারে প্রজেক্টের ব্যাপার অনুযায়ী। ঠিক আছে, এবং স্ট্যাটাস ড্রাফট এটা আমরা হচ্ছে পাবলিশ করব, পাবলিশ যাব, পাবলিশ করে দেবো যখন হেডার এইচটিএমএল ট্যাগ, এটা হেডারে যে তৈরি হবে সব, কোনো স্টাইল নাই, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আপাতত, মার্জিন প্যাডিং আমরা এখান থেকে ডিফল্টভাবে দিতে পারি, আপাতত সব 0 করে দিলাম। সব কি করে দিলাম স্যার? 0। ওকে, এখন আমরা শুরু করব। কয়টা কলাম ছিল আমাদের? 4টা কলাম ছিল, তাই না স্যার? 4টা সমান কলাম ছিল। এই যেটাকে এখন ধরবো, ধরার পরে এর হচ্ছে মার্জিন 0 করে দিলাম, প্যাডিংও আপাতত 0 করে দিলাম, মার্জিন প্যাডিং কি করে দিলাম? আপাতত 0। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যে কাজটা করব, এখানে লগো লাগবে, তাই না? তাহলে আমরা এই যে এলিমেন্টটাকে আমরা কি করতে চাই, যেই এলিমেন্টটাকে আমরা নিতে চাই, তাহলে সেই এলিমেন্টটাকে কি করতে হবে? সিলেক্ট করলাম, এই দিকে নিচের দিকে আসেন, এই যে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট, দেখেন এই ইমেজটা কি হয়ে গেছে? ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা এখন এখানে দেব হচ্ছে লোগো। তাহলে এলিমেন্ট নেওয়ার জন্য কোথায় যেতে হবে? এই যে লাইনটাতে, লাইট শট কই? লাইট শট ডাউন লাইট শট না হলে বোঝাতে সমস্যা হয়। দুই এমবির একটা ফাইল ডাউনলোড দিতে দিতে এত সময় লাগে? আমাদের নেটের স্পিড কত ফাস্ট! বিভিন্ন তো 14 mbps দেখলাম আল্লাহ, গেল হইছে, দেখি এখন। Okay, ঠিক আছে, তাহলে দেখেন কি যেন বলছিলাম যে আমরা কোনো এলিমেন্ট এখন এখানে অ্যাড করতে চাই, তাহলে যাইতে হবে কোথায়? এই যে লাইনে। একটু ট্যাকনি করেন, একবার সেটা দিয়ে দেন কোনো ছিল
প্রথমবার ইনস্টল হয়েছে তো প্রিন্ট স্ক্রিন ইয়া করলেই তো হয়ে যায়, উইন্ডোজ দিলে ওইখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমরা পাইছি। ঠিক আছে, এখন দেখেন তো এলিমেন্ট যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? এই যে প্লাস আইকনটা, প্লাস আইকনে আমাকে দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এখন আমার কি দরকার স্যার? সাইট লোগো দিলাম। তারপরে আমার এখানে কি দরকার স্যার? মেনু, তাই না? তাহলে ওয়ার্ডপ্রেস মেনু, তাহলে আমি এই যে ওয়ার্ডপ্রেস মেনুটাকে এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমি প্রাইমারি মেনুটাকে সিলেক্ট করে দিলাম। কিন্তু এখনো আসেনি, এখানে দেখেন আসতেছে। আচ্ছা, এরপরে এখানে কি আছে স্যার? বাটন আছে, তাই না? তাহলে আমরা এখানে বাটন নিয়ে নিলাম। আমাদের আর একটা বাটন দরকার, আমরা হচ্ছে এই বাটনটা এখানে দিয়ে দিলাম। দুইটা বাটন হয়ে গেল। এখন দেখেন এখানে কলাম আছে, তাই না স্যার? তাহলে এই কলামটাকে আমরা একটু বাড়ায় দেই। 25 আছে, 25 আছে, তো এটাকে আমরা 60 করে দেই। ওকে, এরপরে দেখেন এটাকে ধরে আমরা লেআউটে গিয়ে কোথায় করে দেব স্যার? এক্সপ্যান্ড থাকবে এবং এটাকে মাঝামাঝি করে দিলাম। সব মাঝামাঝি হয়ে গেল, তাই না? এখন আমরা এখানে দেই এলিমেন্ট দেওয়া শুরু করি। তাহলে প্রথম কাজ সাইট লোগো। সাইট লোগো আমাকে এখানে কি করতে হবে? লোগোটা অ্যাড করে দিতে হবে। নেট কি স্লো? খুবই স্লো। ক্লাস স্টার্ট করে দেবো যদি এভাবে নেট না পায় আমাদের। আমরা তাহলে এখন চেঞ্জ লোগোতে ক্লিক করি। স্যার রানে ফেলা দেওয়া যাবে না? হ্যাঁ, ট্র্যাক করে থাকবে না, আসবেই না। কানেকশন লস্ট। ওকে, আমরা সাইট লোগো নিলাম। ওকে, একটা একটা করে চেঞ্জ করেছি। এখন আমরা ইমেজ দিয়ে দেবো এখানে। এটা দেবো না অন্য যেটা আমাদের সাইটে আছে, ডিজাইন এজেন্সি সিলেক্ট। ইমেজ অপটিমাইজেশনের জন্য একটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, আমরা এটা করব না আপাতত। সেভ চেঞ্জ। কেন নেটের সমস্যা কেন? কালকে তো নেট ভালোই ছিল, তাই না? কালকে তো স্যার যে মোবাইল ডেটা আছে কারো? অবশ্যই, থাকলে কেন শেয়ার করবেন না? স্যার এটা চালু আছে C55 পাসওয়ার্ড বলে এটা খুলে দিন। এখানে এটা খুলে দেন। হ্যাঁ, SAMY ছোট হাতের জি স্যার SAMY MY
ওয়াই আরিফ লিখেন ARIF স্যার হ্যাশ দিয়ে হ্যাশ হ্যাশট্যাগ তাড়াতাড়ি কানেকশন করেন। ওকে হয়ে গেছে স্যার। ওকে দেখেন আমরা এটাকে সেভ চেঞ্জ করি, এটা আমাদের আপডেট হয়ে গেছে, ঠিক আছে স্যার। ওকে আমরা এখন এটাকে ব্যাকে যাই। ডিজিটাল এজেন্সি চলে আসছে। ওকে আমরা এটাকে ধরে বলি যে এটা হবে হোয়াইট, সব মাঝামাঝি, তাই না? এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে মার্জিনও 0 করে দেব, প্যাডিংও 0 করে দেব। দেন আমরা এটার যে হোয়াইট, এখান থেকেও কিন্তু হোয়াইটটাকে কন্ট্রোল করা যায়। দেখেন এখান থেকে আমরা এলিমেন্টের হোয়াইট কন্ট্রোল করতে পারি। আচ্ছা এখন আমরা এটাকে কি করব, আমাদের যে কলাম আছে সেই কলামটাকে লেআউটটাকে আমরা এখানে পার্সেন্টেজ করে দেবো। পার্সেন্টেজ আকারে বলে দিলাম হচ্ছে এটা হচ্ছে 15% থাকবে। কত পার্সেন্ট? 15% থাকবে। এবং আমাদের যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টের এটাকে আমরা ফুল ওয়াইডই থাকবে। আমরা এখন এটা স্টাইল করবো আর কি। এখন হাইট দিলে খারাপ লাগতেছে, তাই না? তো লোগোর সাইজ এটাই ছিল, সম্ভবত এটাই থাকবে, মানে মেইন যেটা সেটাই। এখন এখানে আমরা কি করব, একটা পার্সেন্টেজ, এখানে আছে পার্সেন্টেজ 25% আছে, আমরা এটা পার্সেন্টেজ বাড়ায় করে দিলাম 40, কম হয়ে যায়। এটা পার্সেন্টেজ দিয়ে দিলাম হচ্ছে আমরা 60, আর এটাকে দেব হচ্ছে আমরা 15, আর এটাকে দেব হচ্ছে আমরা 15। তাহলে এখন মোটামুটিভাবে আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে কি নেব স্যার? দুইটা জিনিস নেব। এক, ওয়ার্ডপ্রেস মেনু, ওয়ার্ডপ্রেস মেনু নিলাম, মেনু চলে আসছে। মেনুর লেআউটটা আমরা বলে দিলাম কোন সাইডে থাকবে, একদম রাইট সাইডে। এরপরে এখানে আমাদের কি আসবে স্যার? বাটন। কি আসবে? বাটন। বাটন। বাটনের স্টাইল তো আমরা করতে পারি, তাই না? বাটন এটা হচ্ছে কোথায় থাকবে? এটা হচ্ছে রাইট সাইডে থাকবে। আর একটা হচ্ছে আমরা কি নেব স্যার? বাটন নেব। বাটন, এই যে বাটন নিলাম, এটা কোথায় থাকবে? কাছাকাছি থাকবে দুইটা যেহেতু, আমরা এটাকেও আমরা হচ্ছে রাইট সাইড করে দেই। ঠিক আছে স্যার, কোনো সমস্যা আছে? এই যে ডিজাইন কোন সাইডে? লেফট সাইডে দিলে সমস্যা আছে স্যার, কারণ এখানে যখন আপনি ফুল ওয়াইডে কোনো কিছু নেবেন তখন আবার ওটা বের হয়ে যাবে, বরাবর থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা এটাকে একটু বড় করতে পারি। এটা কত পার্সেন্ট দিচ্ছি? 15%। এটাকে আমরা 20 করে দেখি তো, 20 করা যেতে পারে। আর এই এলিমেন্টটাকে আমরা এখন একটু দিয়ে দিলাম 27 বা 30, সাইজ 30 করে দিলাম। এখন বাকি যে স্টাইলগুলো আছে আপনারা করতে পারবেন না? পারবো। তাহলে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। কার ব্যাকগ্রাউন্ড দেবো? আচ্ছা এখানে আর একটা জিনিস একটু করে দেই। মার্জিন প্যাডিংটা টপে প্যাডিং দেবো হচ্ছে আমরা 10, টোটালটাই 10 হয়ে গেছে, যদিও আমাদের লেফটের দরকার নাই, আমাদের রাইটেরও দরকার নাই, জাস্ট 15 করে দেই। এই প্যাডিংটার কাজ কি বলেন তো? উপর থেকে একটা স্পেস ছেড়ে দিবে আর নিচ থেকে একটা স্পেস ছেড়ে দিবে, প্যাডিং করে দিলাম এটা। আচ্ছা এখন আমরা এটার স্টাইল দিই। প্রথমে মেনুর স্টাইল, মেনুকে সিলেক্ট করলাম, এরপরে দেখেন লেআউট বলতে বোঝাচ্ছে মেনুটার অবস্থান কোথায়, মানে মেনুর নাম, তারপরে হচ্ছে মেনু কোনটা। এখানে যদি আরও কোনো মেনু তৈরি করা থাকতো সেটা সিলেক্ট করলে আসতো। লেআউট হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল? দেখেন ভার্টিক্যাল হলে এই যে এরকমভাবে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ড্রপ ডাউন করতে চান তাহলে এই যে কী হয়ে গেছে, একটা টুগল বাটন চলে আসছে। তাহলে আমরা ড্রপ ডাউন না হরিজন্টাল রাখলাম, ঠিক আছে। এখন এখানে আর কি আছে?
পয়েন্টার আন্ডারলাইন হতে পারে, ওভারলাইন হতে পারে, ডাবল লাইন হতে পারে, ফ্রেম হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার আসতে পারে, টেক্সট আসতে পারে। সো আমরা এটাকে আপাতত আন্ডারলাইনে রাখলাম। আর সাব মেনু ইন্ডিকেটর হিসেবে এখানে আপনি আইকন, এই যে সাব মেনু ইন্ডিকেটর হিসেবে একটা আইকন আছে, আপনি এই যে প্লাস আইকন দিতে পারেন, যে কোনো একটা আইকন দিতে পারেন সাব মেনু হিসেবে, এটা আমরা পরে দেখব। টেক্সট লাইন অ্যাসাইড আপনি সেন্টার করতে পারেন, এসআইডি থাকো। তারপর হচ্ছে টুগল, হামবার্গার হতে পারে বা কোনো বাটনও না হতে পারে, আমরা হামবার্গার দিলাম। তারপরে হচ্ছে আইকন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ডিফল্টভাবে এটা থাকে। এখন আপনি ওখানে অন্য কোনো আইকনও দিতে পারেন যেটা আপনার ভালো লাগবে আর কি, এটা আমরা পরে দেখতেছি হামবার্গারে। এখন আমরা আগে এটা দিই। তাহলে লেআউটে আমরা অনেক কিছু দেখলাম, এখন কি আছে স্যার? স্টাইল। তাহলে স্টাইলে কি কি থাকে আমরা জানি। স্টাইলে টাইপোগ্রাফি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, তারপরে হচ্ছে হোভারে টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে বর্ডার, তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এগুলাতে থাকে, তাই না স্যার? ওকে, তাহলে আমাদের টাইপোগ্রাফির ভিতরে আমরা এখন চলে আসি। টাইপোগ্রাফি, তাহলে টাইপোগ্রাফি আমরা দিয়ে দিলাম, এটা দিব হচ্ছে আমরা পপিন্স, তাই না স্যার? পপিন্স দিলাম এবং এটার ইয়া হবে 18। আর টেক্সটের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দেবো হচ্ছে একদম খাঁটি ব্ল্যাক। ঠিক আছে স্যার? Yes. ওকে, এখন দেখেন এখানে হোভার করলে এই যেটা আছে, তাই না? এই কালারটা, তাহলে হোভার করলে আমাদের কি করতে হবে? হোভার অপশন আছে, হোভার। ওকে, হোভার বলে অপশন আছে, তাহলে টেক্সট কালারটাকে আমাকে চেঞ্জ করে করতে হবে, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। দেখেন অরেঞ্জ আসছে, এই কালার কপটা এখান থেকে কপি করে নিলাম। দেন হচ্ছে পয়েন্টার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখন দেখেন চেঞ্জ হয়েছে স্যার। এখন অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ মানে আমরা যখন ওই পেজটাতে থাকবো এটাকে কি বলা হয়? অ্যাক্টিভ কালার। এই অ্যাক্টিভ কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি অ্যাক্টিভ। এখান থেকে টেক্সট কালার আমাদের ব্ল্যাকই থাকবে না, টেক্সট কালারটাই চেঞ্জ করে দিই। অ্যাক্টিভে তো টেক্সট কালার থাকবে, তাই না? টেক্সট কালার ওইটা থাকবে, তাই না স্যার? আর পয়েন্টার কালারও হচ্ছে আমার ওইটাই থেকে যাবে। ওকে, এখন আমরা এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার সময় দেখেন এখানে কন্ডিশন বলতে অ্যাড কন্ডিশন করতে হবে। কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে দেখেন এই যে ইনক্লুড আর এক্সক্লুড। আপনি কোন পেজে এই হেডারটাকে শো করতে চান, কোন জায়গায় শো করতে চান না, মানে হেডারটাকে আপনি অ্যাকচুয়ালি কোথায় শো করতে চান। তো এখানে দেখেন ইনক্লুড, ইনক্লুড মানে কি? যে পেজে দেখাবে। ইনক্লুড মানে থাকবে সঙ্গে, আর এক্সক্লুড মানে কি? নয়, মানে ওটার সাথে না। ইনক্লুড এন্টায়ার সাইট, আমরা যদি এখানে বলি যে কোন পেজে, স্পেসিফিকভাবে ফুল সাইট, এন্টায়ার সাইট, নির্দিষ্ট কোনো পেজকে যদি বোঝায় আর্কাইভ, আর নির্দিষ্টভাবে কোনো পেজ মানে সিঙ্গেল কোনো পেজ বা কোনো পোস্টের ইয়াতে যদি বোঝায় তাহলে কি হবে? সিঙ্গুলার। তো আমরা যেহেতু ফুল সাইডেই হেডার শো করে, তো আমরা কোনটা সিলেক্ট করে রাখবো? এন্টায়ার সাইট। তারপরে হচ্ছে আমরা সেভ দিয়ে দেব। এখন এটা পাবলিশ হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি সাইটটাকে ভিউ করি, দেখেন চলে আসছে না? হোম পেজে আছে, হোম পেজে অ্যাক্টিভ। আমি যদি এখন অ্যাবাউট পেজে যাই, দেখেন ওই কালারটা কোথায় অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভের কাজটা ক্লিয়ারলি বুঝলাম, হোভারের কাজটা ক্লিয়ারলি বুঝতে পারলেন। হোভার মানে কি? যখন আমি কোনো কিছু তার উপর নেব, আমার পয়েন্টারটা যখন নিয়ে যাব তখন কালারটা চেঞ্জ হবে, এটা হচ্ছে হোভার। স্যার ডাবল লোগো দেখাচ্ছে স্যার আবার। ডাবল লোগো দেখা ওটা প্রবলেম না, না সাইট যখন কমপ্লিট হবে অটোমেটিক্যালি ওটাকে ইয়া করে দেওয়া যাবে। তাহলে মোটামুটিভাবে আমাদের এটা দেওয়া শেষ। ওকে স্যার, Yes, sir. এখন আমরা বাটনটাকে স্টাইল করব। বাটন স্টাইল করার জন্য বাটনটাকে সিলেক্ট করব, প্রথমে বাটনের কন্টেন্ট চেঞ্জ করব। কন্টেন্ট দেওয়া আছে এখানে স্যার লগ ইন, আসছে লগ ইন। Yes. আচ্ছা, লগ ইন লেখা যেহেতু চলে আসছে, তারপরে এখানে আমরা লগ ইন পেজ যখন বানাবো লগ ইন পেজের লিঙ্কটা দিয়ে দিলে কি হয়ে যাবে? লগ ইন পেজে নিয়ে চলে যাবে। লগ ইন পেজে নিয়ে চলে যাবে। আচ্ছা, এখন দেখেন লগ ইন আমরা দিলাম, দেওয়ার পরে এখন এটা স্টাইল করতে হবে, মানে বাটনের কন্টেন্ট দেওয়া হয়েছে, তাহলে স্টাইল। তাহলে স্টাইলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি দেখেন যে টাইপ পজিশন, মানে এটা কোথায় দেখাবে? সেন্টারে থাকবে না রাইটে থাকবে, নাকি সেন্টারে থাকবে না সাইডে থাকবে, না জাস্টিফাই হয়ে যাবে? জাস্টিফাই করে দেয়, এটারও জাস্টিফাই করে দিই, ভালো লাগবে, তাই না? একদম ফুল হয়ে গেছে। এখন দেখেন আমরা এটার স্টাইল দেব, তাহলে স্টাইলে দেখেন প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার আছে,
তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের এখানে যেটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা এই ফুল সেকশনটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, সেটা দিতে হবে। তো যেটা সিলেক্ট করলাম আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আসছে, এই যে কপি হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই যে আমরা এখন এই যে সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, কোনো কালার দেওয়া নাই। এখন আমরা এই সেকশনটার ফুল ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখন কি করে দেবো স্যার, দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেল স্যার, পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা এই লোগোর কালারটাকে চেঞ্জ করবো। লোগোটাকে ধরলাম, ধরার পরে লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটাও হচ্ছে আমরা দিয়ে দেবো, মানে লগ ইনের ব্যাকগ্রাউন্ড কালারটাও আমরা দিয়ে দিলাম। ঠিক আছে স্যার, কিন্তু ওইটা দেখাচ্ছে এরকম, তাই না? এখন চলে আসি আমাদের টেক্সট কালার। তাহলে টেক্সট কালার করে দিব আমরা কি, ব্ল্যাক। তারপরে নিচের দিকে আসেন, এই যে বর্ডার টাইপ আমরা কি দিয়ে দিলাম, কি সলিড। দেখেন একটা কালার পেয়ে গেছে, বর্ডারের রেড, বর্ডার হোয়াইট, মানে এক করে দিলাম। আর বর্ডারের কালারটাকে আমরা করে দেব হচ্ছে অরেঞ্জ, না অরেঞ্জ ছিল কি, আচ্ছা অরেঞ্জ দিয়ে দিলাম, লোগোর সাথে মিল রেখে। ঠিক আছে স্যার, দেখেন একটা কালার চলে আসছে, তাই না? আসছে না? আচ্ছা, এখন দেখেন আমরা যদি লোগোটাকে সিলেক্ট করি, তাহলে এখানে কালার, অন্য কালার। আচ্ছা, তারপরে দেখেন লগইন কালার এটা দেওয়া আছে। সো আমরা এখন এটাকে যদি হোভার করি, দেখেন হোভার করলে কিছু আছে নাই, আছে। এখন আমরা হোভার করলাম, টেক্সট কালার করে দিলাম হচ্ছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা করে দেব হচ্ছে আমরা, দেখেন ভালো লাগতেছে না স্যার, ভালো লাগতেছে। এখন দেখেন এরপরে যেটা আছে এটা টাইপোগ্রাফি, এরপরে কি আছে স্যার, স্টাইলের টাইপোগ্রাফি। এই যে টাইপোগ্রাফি, এখানে যে আমরা এটা করে দেব হচ্ছে পপিন্স, আর এটা সাইজ দিয়ে দিলাম হচ্ছে 18, কারণ ওই মেনুর সাইজের সাথে এটা লেখার সাইজটাকেও মিলাই দেবো। এরপরে হচ্ছে আমরা পরেরটাতে চলে আসবো। পরেরটাতে আসার পরে প্রথমে কন্টেন্ট চেঞ্জ করব। কন্টেন্টের নাম হচ্ছে কি স্যার, রেজিস্টার দিয়ে দিলাম। তারপরে স্টাইলে আসবো, টাইপোগ্রাফি হচ্ছে আমরা এখান থেকে বলে দেব পপিন্স, আমরা বলে দিলাম টাইপোগ্রাফি পপিন্স। এটা সাইজ হয়ে গেল 18। আর এখন আমরা এটা কালারটাকে চেঞ্জ করে দেব। কি করে দেব স্যার, কালারটাকে কি করে দেব, চেঞ্জ করে দেব। কালারটাকে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটাকে আর একটু ডিপ করে দিলাম। ঠিক আছে স্যার, এটা কি করে দিলাম, ডিপ করে দিলাম। আর হোভারে গিয়ে আমরা টেক্সট কালার করে দিলাম ব্ল্যাক, আর টেক্সট কালার করে দিলাম হচ্ছে আমরা ব্ল্যাক। আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা কোনটা দেব স্যার, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কপি করা ছিল, যেটা দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ওটা ছিল। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি কি, ব্যাকগ্রাউন্ড কালার তো চেঞ্জ করি না। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা গ্রিন করে দিলাম, কি অরেঞ্জ করে দিলাম। এই যে দেখেন ওভার করলে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হচ্ছে স্যার, অরেঞ্জ হচ্ছে, অরেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা এটা কি করতে পারি, পাবলিশ করতে পারি। মোটামুটি ভাবে এটা আমাদের কাজ। এখন মোবাইল ভিউ দেখতে হবে না, মোবাইলে কেমন দেখায় দেখি, মোবাইলে কিরকম দেখায়। মোটামুটি ভাবে সুন্দরই দেখাচ্ছে মোবাইলে, তাই না? রেজিস্টার্ড কথাটাকে শুধু আমাদের কোথায় নিতে হবে, সেন্টারে নিতে হবে, তাই না? আর এটাকে একটু বড় করে দিতে হবে, দেখতে ভালো লাগবে, তাহলে এভাবেই থাকুক। আপাতত আমরা মোবাইল ডিজাইনটা দেখতেছি না, এতটুকু তো আমরা সবাই বানাতে পারবো। ঠিক আছে স্যার, এখন আমাদের ওয়েবসাইটটা দেখি আমরা। দেখেন হয়ে গেছে না স্যার, হয়ে গেছে। ওকে,
তাহলে এই পর্যন্ত বানাতে আমাদের কোনো সমস্যা হবে? তাহলে আমাদের হেডার বানানো শেষ। এখন আমরা কি বানাবো স্যার? ফুটার ফুটার বানাবো। তাহলে হেডার আর ফুটারের কালারটা আমরা সেম রাখার চেষ্টা করবো আর কি। আপনারা একটা জিনিস সফটওয়্যার ব্যবহার করতে পারেন কালার পিক করার জন্য, সেটার নাম হচ্ছে পিক্সি। কালার কালার যে এটা ক্রোম এক্সটেনশন পিক্সি আছে একটা জিনিস, কালার যেটা এটা পিক্সি দিয়ে কাজ করছি আমরা কত, পিক্সি এখন মোবাইল নেট থেকে পিক্সি করে না, শোনা যায় না। আচ্ছা, কালার জিলার আপনারা ইউজ করিয়েন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব স্যার? আমাদের এটা কাজ শেষ, তাই না? আমাদের হেডারের কাজ শেষ। আমরা এটাকে কেটে দিলাম। ওকে, এখন কি তৈরি করব স্যার? ফুটার। আমরা কি বলছিলাম, কোন ওয়েবসাইট যখন আমরা তৈরি করব তখন প্রথম কাজ কি? এটা তারপরের কাজ কি? ফুটার ফুটার বানানো। তাহলে চলেন আমরা ফুটার বানাই। তাহলে ফুটার বানানোর জন্য কোথায় যাব? টেমপ্লেট, থিম বিল্ডার। তাহলে থিম বিল্ডারে আসলাম, কোথায় ক্লিক করব? ফুটার ফুটার। অ্যাড করব কি? ফুটার। দেখেন ফুটার বানানো আছে, বহুত ফুটার বানানো আছে, দেখছেন? দেখেন আমাদের সিমিলার ফুটারও কিন্তু আছে, আছে না? শুধু কালারটা চেঞ্জ করলে আমাদের কাম শেষ। আমরা একটা ইনসার্ট করে দিলাম, আবার এলিমেন্টরে দিয়ে যাওয়া লাগবে, স্কিপ করার কোনো উপায় নেই, কাটে না হবে না তো মিস্টার। আচ্ছা, আমরা এখান থেকে কি করব স্যার? ফুটার একটা নিয়ে নিই, ক্লিয়ার, ক্লিক করলাম। আমাদের এখানে ফুটারের কয়টা অংশ আছে, কয়টা ইয়া আছে, কলাম আছে দেখেন তো? তিনটা একটা, দুইটা, তিনটা, তিনটা, কোনো ব্যাপার। তাহলে আমরা কয়টা কলাম নেব স্যার? তিনটা তিনটা কলাম নেব। আজ তিনটা। Okay. এখন আমরা এইটার তিনটা যেহেতু, তাহলে কত পার্সেন্ট করে নেব? 33.33। ঠিক আছে স্যার। তারপরে কত? গেল স্যার। Okay. এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েব লোগো, আমাদের যে লোগো আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কপি করে নিলাম। এখন এটাকে ধরবো, এই যে ধরলাম, ধরার পরে আমরা এখন কি করবো স্যার? ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে স্টাইল, স্টাইল থেকে আমরা কোথায় যাব? এই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে সুন্দর লাগতেছে না? ওকে, এরপরে হচ্ছে কি, আমার এখানে লোগো লাগবে, তাই না? তাহলে আমাকে ইমেজ দিব, আমি কি দিব স্যার? ইমেজ নিলাম। আমার ইমেজ কি ছিল? ওয়েব লোগো যেটা, সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি আছে স্যার? এখানে টেক্সট আছে কিছু, তাহলে এই টেক্সটটাকে আমরা এই যে এখান থেকে কি করে নেব? এই যে কপি, কপি হয়ে গেছে। এখন আমাকে এখানে কি নিতে হবে? একটা প্যারাগ্রাফ, এলিমেন্ট টেক্সট। ওয়্যার ইজ টেক্সট? এই যে টেক্সট নিলাম, টেক্সট আমি এখানে পেস্ট করে দিলাম। টেক্সটের স্টাইলটা দিতে হবে কালার ব্ল্যাক। তাহলে আমরা এখন কি করব স্যার? ফুটারে কাজ করতেছি, তাই না? তাহলে টেক্সট দিয়ে দিলাম, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম, এখানে যে কালার দেওয়া আছে ব্ল্যাক,
এরপরে এখানে সোশ্যাল আইকন আছে, তাই না? সোশ্যাল আইকন আমরা এখন লিখে সার্চ করব কোথায়, এই যে নেব, দেওয়ার পরে সোশ্যাল আইকনস দেখছেন, এই যে সোশ্যাল আইকনটাকে নিয়ে এসে ছেড়ে দিলাম, বাহ চলে আসছে, সোশ্যাল আইকন চলে আসছে না? এখন এখানে কি কি আছে স্যার? ফেসবুক, এটার লোগো কি টুইটার, এটা লিঙ্কডইন, এটা কি ইনস্টাগ্রাম। তাহলে আমরা এখন আছে 4টা, এখানে কয়টা? 3টা। তাহলে আমাদের ফেসবুক আছে, টুইটারও আছে, এখানে অ্যাড করতে হবে লিঙ্কডইন। তাহলে এই যে আইকন লাইব্রেরিতে গিয়ে জাস্ট খালি চেঞ্জ করে দেন লিঙ্কডইন নাকি লিঙ্কডইন চলে আসছে স্যার। আর আরেকটা হচ্ছে আরেকটা আইকন, সেটা হচ্ছে কি আমরা চেঞ্জ করা মাত্রই চেঞ্জ হয়ে যাবে, ইনস্টাগ্রাম চলে আসছে স্যার। ওকে, এখন দেখেন এখানে কালারটা হচ্ছে কি, তাহলে এখানে একটা সাদা কালার আর একটা হচ্ছে একটু হালকা সবুজ। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগোর মধ্যে ট্রান্সপারেন্ট না ওরকমই। আচ্ছা, এইগুলো আবার ইয়া আকারে দিছে, যে কোনো একটাকে সিলেক্ট করে আর ব্যাকগ্রাউন্ডটাকে নিতে হবে। এটা কি কালার, সাইড কালার, সেকেন্ড কালারটা কি দিছে দেয় নাই তো, এই যে সেকেন্ড কালারটা পেয়ে গেছে, ঠিক আছে স্যার, সেকেন্ড কালারটা নিয়ে নিলাম। এখন দেখেন যেটা সেকেন্ডারি কালার, এই যে এখন সোশ্যালের স্টাইলে যাব, স্টাইলে গিয়ে অফিসিয়াল কালার না, আমরা দেব কি কাস্টম কালার। প্রাইমারি কালার হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা, ব্যাকগ্রাউন্ড কালার পাইছেন। আর সেকেন্ডারি কালার হবে হোয়াইট, ওই যে যেটা আমাদের হোয়াইট ছিল, ঠিক আছে। এরপর এটা সাইজ ঠিক করে দিতে হবে, সাইজ দিয়ে দিলাম, এটা সাইজ হচ্ছে 20। এখন দেখেন তো এটা সাইজ কত দেওয়া আছে, এটা সাইজ দেওয়া আছে হাইট ওয়াইট 40, তাই না? তো আপাতত আমাদের এটা যেটা সাইজ আছে আমরা সেই সাইজটাই দিয়ে দিলাম, ঠিক আছে স্যার। আমরা এখানে একটু কমাই দেই, 18 করে দেই, এটা দেখতে ছোট লাগবে, 18 ছোট ছোট ভালো লাগতেছে, তাই না? এটা কোন সাইডে ছিল? লেফট। তাহলে আমরা এটার অ্যালাইনমেন্টটাকে কি করে দেবো স্যার? আইকন। এখন দেখেন তো এটা কোথায় দেখাবে কন্টেন্ট, এই যে লেফট সাইডে চলে আসলো, আসছে স্যার। একটা কাজ মোটামুটি ভাবে ডান। আচ্ছা, লোগোটাও লেফট সাইডে চলে আসবে, তাই না? লোগো, স্টাইল, ইমেজটাকে ওইদিকে নিয়ে নিলাম, ডান। ভালো লাগতেছে না? ওকে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে কপিরাইট, একটা টেক্সট আছে, তাই না? কপিরাইট টেক্সটটা একদম গাঢ় ব্ল্যাক, তাই না? তাহলে কপিরাইট টেক্সটের জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা টেক্সট নিয়ে নেব। কি নিয়ে নেব? বা হেডিং। আচ্ছা, হেডিংই নিয়ে নিলাম, ঠিক আছে স্যার। এখানে এটা বলে দিলাম, ওকে। আর এটা হেডিং এর টাইপটা বলে দেই, হচ্ছে কত নাম্বার হেডিং, হেডিং নাম্বার হচ্ছে 4 না 5 নাম্বার হেডিং। আর স্টাইলে গিয়ে আমরা হচ্ছে এটাকে লেফট করে দিব, টাইপোগ্রাফি দিয়ে দিব হচ্ছে আমরা পপেন্স, টাইপোগ্রাফি দিয়ে দিলাম হচ্ছে আমরা পপেন্স, ঠিক আছে স্যার। সাইজ দিয়ে দিলাম হচ্ছে 20, এটা সাইজ হবে হচ্ছে মিডিয়াম। আর টাইপোগ্রাফি কালারটাকে আমরা চেঞ্জ করে দেব, কালারটা হবে হচ্ছে একটু কুচকুচে ব্ল্যাক, তাই না স্যার? টাইপোগ্রাফিটা আর একটু ছোট করি, কি স্যার? সেম টু সেম হচ্ছে, সেম টু সেম আসছে, কিন্তু এটা আমাদেরটা একটু বেশি মোটা দেখাচ্ছে, তাই না? টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এটাকে করে দেব হচ্ছে 400 নরমাল, ঠিক আছে, নরমাল, একদম সুন্দর হচ্ছে, একদম ফাটাফাটি। একটা আমাদের কলামের কাজ শেষ, তাই নয় কি? এরপরে আমরা সেকেন্ড কলামে আমাদের এখানে কিসের লোগোগুলো রাউন্ড করতে হবে না? রাউন্ড করলে আমাদের কি করতে হবে? স্টাইল, বর্ডার রেডিয়াস 15, বুঝছে? একদম ফাটাকেষ্ট।
তাই না? তারপরে তাহলে 50% করে দেন, টেবার মতো লাগলে 50 করে দেন, 15 দিছে এবার ঠিক আছে। একদম গোল হয়ে গেছে না, একদম গোল আলু। হ্যাঁ, খুদি আলো খুদি। খুদি শাইনুর ঘুমাচ্ছে দেখেন, সবাই কথা বলতেছে আপনি চুপচাপ আছেন, এজন্য বললাম। আচ্ছা, এরপরে আসেন, এই লোগোটাকে একটু বড় করা লাগবে না? বাবুরে ঠিক আছে স্যার। ফাটে যাচ্ছে। ফায়দা আছে। আচ্ছা, যাই হোক, এরপরেরটাতে আমরা চলে আসি স্যার। এরপরে কি স্যার? এই যে কুইক লিঙ্কস, তাই না? এটা হচ্ছে H4, আমরা দেব এটাকে কুইক লিঙ্কস। তাহলে আমরা হচ্ছে এটার একটা ডুপ্লিকেট বানাবো। কি বানাবো? দিয়ে এটাকে বলে, এটা হবে সেন্টার, আর টেক্সট হবে কুইক লিঙ্কস। ওকে, আর এরপরে হচ্ছে আমরা কি করব? মেনু নিয়ে আসবো। কি নিয়ে আসবো স্যার? কিছুটা ক্যানভার মতোই, মানে একটু ডিফারেন্ট। এখানে ফাংশনাল হচ্ছে, এটা ফাংশনাল হয় না। এলিমেন্টস লিখে সার্চ মারলে যা দেবেন তাই চলে আসবে। এখানে খালি এটা দুই ভাবে করতে পারেন, ঠিক আছে? এই যে মেনু আসলো না, এখন এইটাকে আমরা হরিজন্টাল করতে পারি। এই যে এখানে ফুটার মেনুটা আলাদা ভার্টিক্যাল করে দিয়ে এটাকে এটা নিচে নিয়ে আসতে হবে। নিচে তো আসে না, বদমাইশি করতেছে। উপরে দেখতে আসবে না এটা, ঠিক আছে? এটা আমরা এখান থেকে কেটে দিই। তাহলে আমরা এখানে একটা যা কাজ শিখতে পারি সেটা হচ্ছে লিস্ট। কি নিয়ে আসতে পারি স্যার? লিস্ট। আইকন লিস্ট আছে, আর অন্য কিছু না। আইকন লিস্টটাকে নিয়ে আসলাম, আইকন লিস্ট আসছে স্যার, দিয়ে বাকিগুলাকে ডিলিট করে দেই, ঠিক আছে? আইকন লিস্ট আসছে, এই যে এটার আইকনটাকে আমরা কি করে দেবো? এখান থেকে ডিলিট করে দেবো, লিস্ট হয়ে গেল। এখন আমাদের লিস্টে এখানে নাম দেব হোম। পরে হোম পেজে লিংক করে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাবাউট পেজে লিংক করে দিবেন। তারপরে হচ্ছে সার্ভিসেস, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে? গ্লোব পেজ তো আমরা দেই নাই। গ্লোবস, এই তো নাকি? ঠিক আছে স্যার, আছে কোথায় এগুলা? মিডলে। এত বড় আমাদের ইয়া দরকার নাই, এটার লেআউট কমাই দিলেই হবে, বুঝছেন? এটার ইয়া দিয়ে দেই হচ্ছে আমরা 40%। কত? 40। এটারে দিয়ে দেই হচ্ছে 40, মাঝখানেরটা হবে 20। তাও হয় না, তাই না? একদম কম আছে, সমস্যা নেই। সেন্টার করে দিলে কোনটা? লিস্টগুলা সেন্টার করে দিলে দেখেন কেমন দেখায়। হ্যাঁ, এখন আমরা কালার দেব। আইকন কালার নাই আমাদের এখানে, আমাদের টেক্সটের টাইপোগ্রাফি পপেন্স, আর এটা সাইজ দিলাম 20। আর টেক্সটের কালারটা এখন আমরা চেঞ্জ করে দেব একদম খাঁটি ব্ল্যাক, ঠিক আছে? কুইক লিঙ্কসটা আমরা এটা করে দিলাম হচ্ছে টাইপোগ্রাফি, এটাকে করে দিলাম হচ্ছে আমরা 22, এবং এটার নরমাল না, এটা হবে হচ্ছে সেমিবোল্ড, মোটা, ঠিক আছে? ভালো লাগেছে? বুঝেছেন? বুঝছেন আপনারা? আমি যা বলছি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, কেন বুঝবো না? ঠিক আছে, তাহলে বুঝা যেহেতু লিয়েছেন, তাহলে আমি পরের ধাপে আগাই। কি কইছি, বুঝেছেন তাহলে?
ঠিক আছে, তাহলে আমরা পরের ধাপে যাই। ঠিক আছে জি। পরে আবার কি বলেছে, অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস, তাহলে কুইক লিঙ্কটাকে আমরা এখান থেকে কি করে নেব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে টাইনা এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। এটার নাম দিব কি আমরা, অ্যাড্রেস। অ্যাড্রেস। আর এখানে যেটা আছে এটাকেও ডুপ্লিকেট করব, কারণ ডুপ্লিকেট করে টাইনা নিয়ে যাওয়ার সুবিধা কি বলতে পারবেন আপনারা, কইতে পারবেন? ডুপ্লিকেট করে নিয়ে যে টাইনা নিয়ে যাওয়ার সুবিধা হলো যে স্ট্যান্ডটা পড়াই আছে। ঠিক আছে, নেন। তাহলে আমরা এখন কি করব, এই যে এটাকে, এই যে অ্যাড্রেস যেটা আছে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এখন আমরা এখানে ছেড়ে দেব। ভিডিও দেখতে দেখতে বলবে মাঝখানে এটা চেঞ্জ হয়ে গেল। কি আর করবো, আর চ্যাংড়া পিলা মানুষ, একটু একটু মজা টজা করে পড়ালেখা না করলে কি করে মনে থাকে? কি বলেন উমা খানম তিথি? আমি যেটা কোন তাহলে বুঝতে পেরেছেন আপনি? ঠিক আছে, বুঝে যেহেতু লিয়েছেন তাহলে বাড়ির কাজ করবেন ভালো করে। তাহলে আমার কি করা হয়ে গেল, ফুটার ফুটার বানানো শেষ, মানে কি, মানে পায়ের পাতা বানানো শেষ। এখন দেখেন এখানে একটা জিনিস আমি করব যেটা করিনি, সেটা কি, উপর থেকে একটু প্যাডিং দিয়ে দেবো, না দেখতে ভালো লাগে না। উপর থেকে একটু প্যাডিং দিতে গেলে আপনাকে কি করতে হবে, ফুল সেকশনটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পরে মার্জিন এটাকে কি করে দিবেন, 0 প্যাডিং। এটা 0 হবে, কিন্তু টপ থেকে বলবেন ভাই তুই 40 পিক্সেল নিচে নেমে যাবে। ভালো লাগছে না এখন? কিন্তু নিচের দিকে আবার নাই, কি দেখাচ্ছে তো, বটমে বলবো যে তুমিও 40 পিক্সেল একটু জায়গা ছেড়ে দিও। এখন দেখেন তো এটার মতন লাগছে না মোটামুটি? ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাড্রেস, এটা এদের মানে ওদের ডিজাইন ইস্যু, এখানে আরো সুন্দর ডিজাইন করা যায়। এটা আমরা স্যার আমরা বডিতে ইমেজ ইউজ করতে পারি না? হ্যাঁ, বডিতে ইমেজ সব করা যাবে। ওই জিনিসটা বলতে থেকে টেক্সট কালারের এখানে দেখেন এখন একটা জিনিস খেয়াল করছেন আপনি, এই যে দেখেন এখানকার লোগো আর এখানকার লোগোর অ্যালাইনমেন্ট ঠিক আছে, আর এইদিকের যে ধারটা, এই ধারের এদিকে ঠিক আছে। আমরা এখন এটাকে কি করব, আমাদের হেডারও বানানো শেষ, ফুটারও বানানো শেষ। এখন দিয়ে দিলাম, কন্ডিশন দিতে বলতেছে, তাহলে এন্টায়ার সাইট থাকবে আমাদের 7 পাবলিশ হয়ে গেল। এখন আপনি সাইটটা দেখেন, হেডার আর ফুটার, নিচে ডাবল লোগো কোনটা হারাইলো জি, আছে থাকলেও কোনো টেনশন নেই। এখন আমাদের হেডারও দেন, ফুটারও ডান। এখন আমাদের কাজ দেখেন, হেডার আর ফুটার একখানে আছে, কত সুন্দর মিলবন্ধনে আছে। আবার এখন তো কাজ করব, এর বিচ্ছেদ ঘটাবো। এর বিচ্ছেদটা না ঘটে না, হারকে মনের ভিতরে শান্তি নাই। এত মিল মোহাম্মদ মানুষকে দেখলে হিংসা লাগে না? আপনার লাগে হিংসা? দেন আমরা শুরু করি, পরের স্টেপে আমরা আসি। সেটা হচ্ছে আমাদের হেডারের কাজও শেষ, ফুটারের কাজও শেষ। এখন একটা বিষয় মাথায় রাখবেন, ডিজাইনের সময় নোট করেন, একদম মুখস্থ। আপনাদের মতো বহুত পাবলিক দেখছি, শিয়ানা পাবলিক আমি দেখছি, তারা কি করে, তারা যে কাজটা করে সেটা হচ্ছে কি, হেডারের ভিতরেই হিরে সেকশন সহ সবগুলা ঢুকে দেয়। সেকশন লিতি আছে, করতে আছে, লিতি আছে, করতে আছে, মানে করতেই থাকে। ফুটারের ভিতরে আবার দেখা যায় যে কাজ করে। মনে রাখবেন, হেডার আর ফুটার হয়ে যাওয়ার পরে শুধুমাত্র হেডারের এলিমেন্ট অথবা ফুটারের এলিমেন্ট চেঞ্জ করা ব্যতীত ওই জায়গাতে আর হাত দেওয়া যাবে না। ক্লিয়ারলি বুঝতে পারলেন না পারেননি? হেডারের এলিমেন্ট চেঞ্জ করা ব্যতীত হেডারে হাত দেওয়া যাবে না, ফুটারের এলিমেন্ট ব্যতীত চেঞ্জ করা ব্যতীত ফুটারে হাত দেওয়া যাবে না। আপনাকে আলটিমেটলি যে কাজটা করতে হবে, হেডারের কাজ শেষ, হেডারটা স্টপ, ওখানে আর কোনো কাজ করবো না। ফুটারের কাজ শেষ, ফুটার স্টপ, ওখানে আর কোনো কাজ করবো না। মনে রাখবেন, অনেক পাবলিক আছে কি করে, আপনার হেডার ডিজাইন করছে না, এই যে হেডারের এই অংশটুকু ডিজাইন করছে, দেখেন হেডারের কালারটা আর এই কালারটা তো একদম সেম, ব্যাকগ্রাউন্ডটা ও হেডার ডিজাইন করছে না, হেডার ডিজাইন করার পরে আবার এই অংশটুকু পুরোটাই ডিজাইন করে নেয় হেডারের মধ্যে, হেডারের ভিতরে ফুল সেকশনটা ডিজাইন করে ফেলে। এটা করা যাবে না। আপনাকে কি করতে হবে, হেডারের অংশটুকু হেডার, ফুটারের অংশটুকু ফুটার। তাহলে চলেন এখন আমাদের হিরো সেকশনটা নিয়ে কাজ করবো, তাই না?
ওকে, তাহলে আমাদের হেডারের কাজ শেষ, ফুটারের কাজ শেষ। আল্লাহর ওয়াস্তে এখন এই যে ফুটারটাকে কেটে দিলাম, ফুটারটাকে কি করবো আমরা, কেটে দিলাম। এখন যে কাজটা আমরা করব, এই যে হেডার আর ফুটার কত সুন্দর হয়ে মিলে আছে, তাই না? এদের মধ্যে এখন বিচ্ছেদ ঘটাবো। মানে বিচ্ছেদ ঘটানোর জন্য এখন থার্ড পারসনকে নিয়ে আসতে হবে। থার্ড পারসনকে নিয়ে আসার জন্য আমরা কোথায় চলে যাব, পেজ, তারপরে অল পেজ, চলে আসলাম। এখন দেখেন আমাদের ফ্রন্ট পেজ কে আছে স্যার, হোম। এই পেজটাকে আমরা কি করব, এডিট। আমরা এখন কাকে এডিট করব, হোম পেজকে। তাহলে হোম পেজটা আমরা কি করলাম স্যার, ধরলাম। ও আল্লাহ, চলে আসছে। দেখেন আমাদের টেমপ্লেট ঠিক করা আছে, এলিমেন্টের ফুল ওয়ার্ড ঠিক আছে। এখান থেকে আমরা কোথায় যাব, এডিট উইথ এলিমেন্ট। আমরা প্রথমে গেলাম অল পেজ, অল পেজ থেকে আমি আবারও দেখাই আপনাদেরকে, একটু দেখবেন। প্রথমে আমরা কোথায় যাব, ওয়াল পেজে যাব। আমরা যে পেজটাকে ডিজাইন করতে চাই, আমরা যে পেজটাকে ডিজাইন করতে চাই, আমরা যে পেজটাকে ডিজাইন করতে চাই, ওই পেজটার দেখেন ওই পেজের উপরে নিয়ে গেলে এডিট লেখা উঠছে। কি লেখা উঠছে, এডিট। আমরা এই এডিটের উপরে ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করে নেব, করে নিলাম। এরপরে দেখেন আপনাকে এখন একটা অপশন দেবে, কে এই অপশনটা দেবে, ওয়ার্ডপ্রেস। আপনি এটা তার ডিফল্ট যে এডিটর আছে সেটাতে এডিট করতে চান, নাকি কোনো একটা পেজ বিল্ডার দিয়ে করতে চান। পেজ বিল্ডার দিয়ে যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আমরা অলরেডি ইলেমেন্টর পেজ বিল্ডার বা ওয়েবসাইট বিল্ডার রেডি করছি, সেটার উপরে আমরা ক্লিক করব, এডিট উইথ ইলেমেন্টর। এই যে দেখেন এডিট ইলেমেন্টরে চলে আসবে, ওপেন হয়ে যাবে। আসছে স্যার, দেখেন এই যে হেডার আর ফুটারের ভিতরে কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। মাঝখানে হোম পেজে হচ্ছে, মাঝখানে ডেটা। এখন আমরা এখানে মাঝখানে যে কাজগুলো করবো সেটা ডেটা। তাহলে আমাদের হোম পেজের হিরো সেকশন কোনটা স্যার, এই যে হেডার তো করে গেছে, এখন এই অংশটুকু। তাহলে এই ইমেজটাকে এখন আমরা কি করব, ইমেজটাকে সিলেক্ট করলাম, এক্সপোর্ট, এক্সপোর্ট হেডার ল্যাডিং। ইস, চোখ টিভিটা দিছে, কানে চোখে মনে হয় কম দেখে না, কি বলে, আমি তো ভাবছিলাম যে একশো কানা মনে হয়। ঠিক আছে স্যার, এখন দেখেন এখানে কি কয়টা কয়টা কলাম, কয়টা লেয়ার, সরি কয়টা রো, কয়টা কলাম, দুইটা। হাফিজুর বলেন কয়টা কলাম, কলাম দুইটা, রো তিনটা। কলাম হচ্ছে দুইটা, একটা কলামে ফার্স্ট কলামে তিনটা রো, ঠিক আছে। ওকে, আমরা এখন এই যে টেক্সটটাকে নিয়ে নিলাম। এটা কি হিসেবে আছে দেখেন, H1 হিসেবে আছে। কি হিসেবে আছে, H1, ঠিক আছে। টেক্সটটা কপি করলাম। এই যে এখান থেকে কপি করার দরকার নেই, এটা সিলেক্ট করলে এই যেদিকে ভেসে উঠবে, ওটার উপরে টেক্সট করলে এই যে দেখেন কপি টু ক্লিপবোর্ড। এখন আমরা এখানে দিলাম, তাহলে আমরা প্রথমে নিলাম দুইটা কলাম নেব, দুইটা কলাম নিলাম, নেওয়ার পরে প্রথমে হচ্ছে আমাদের হেডিং যাবে একটা, নিলাম, ঠিক আছে স্যার। তারপরে হচ্ছে একটা টেক্সট যাবে, নিলাম। তারপরে হচ্ছে একটা বাটন যাবে, নিলাম। ওকে, আর কিছু আছে আমাদের এখানে নাই, তিনটা জিনিস আছে। ওকে, ভেরি গুড। এখন দেখেন এদিকে আবার কি আছে, ইমেজ আছে। সো এদিকে আমরা তাহলে একটা ইমেজ নিলাম, ঠিক আছে স্যার। ইমেজটাকে চুজ করে আপলোড করে নিই, হেডার লেডি দিয়ে দিলাম। ওকে, ভেরি গুড। এরপরে হচ্ছে এগুলাকে আমরা লেআউটে একদমই মাঝামাঝি দিতে পারি, এটা থাকলে উঠাই দিলাম, মাঝামাঝি চলে আসছে, তাই না। এটার একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তাই না। তাহলে এখন এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখান থেকে আমরা এই যে পুরো সেকশনটাকে কি করলাম, সিলেক্ট করে স্টাইল, স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালার,
দেখেন তো সেম সেম হয়েছে জি না? স্যার জি স্যার। টেনশন আছে আর না আছে কিছু? এখন আমাদের শুধু এখন কি করতে হবে স্যার? স্টাইলটা করতে হবে। তাহলে স্টাইলটা আমরা করে বসি। তাহলে এই যে হেডারটাকে সিলেক্ট করলাম, এটা কি হবে আমরা জানি হিরো সেকশনের হেডিং সবসময় H1 হয়, হিরো সেকশনের হেডিং সবসময় H1 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই যে টেক্সটটাকে আমরা সিলেক্ট করলে তাহলে এই যে টেক্সট নিলাম, এই যে হেডিং এর এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। ওকে স্যার, এরপরে দেখেন এটা হচ্ছে কয় লাইনে আছে স্যার? এটা 3 লাইনে আছে তাই না? তাহলে এক্সারসাইজটি বড় বড় ইয়োর এখানে একটা, তারপর এন্ড লয়্যালটি তাই না? তাহলে এন্ড এর পরে না আগে? আগে আগে। তাহলে এখানে একটা বিআর ব্যবহার করব। কি স্যার? ব্রেক ট্যাগ, বিআর মানে কি ব্রেক ট্যাগ। তাহলে এখানে আমরা এখন টাইপোগ্রাফি এটা করে দিলাম পপিন্স, ঠিক আছে? আর টেক্সটের সাইজ কি আছে স্যার? এখানে টেক্সটের সাইজ দেওয়া আছে হচ্ছে 50, লাইন হাইট হচ্ছে 65। তাহলে আমরা হচ্ছে এখানে টেক্সটের সাইজ দিয়ে দিলাম হচ্ছে 65। আর এখানে দেখেন লাইন হাইট আছে, লাইন হাইট হচ্ছে কত? লাইন হাইট কত দেওয়া আছে এখানে? লাইন হাইট দেওয়া আছে 65 লাইন হাইট তাই না? তাহলে আমার হচ্ছে এটা হবে 50 আর এখানে লাইন হাইট হবে হচ্ছে 65 এবং আমার টেক্সটের যে কালারটা হবে সেই কালারটা হবে ব্ল্যাক। বাহ, কি মজা কি মজা, সুন্দর না? বিআর টেক কি দুটো দিছেন? হ্যাঁ ঠিক আছে স্যার। তারপরে নিচে টেক্সট আছে, তাহলে সেই টেক্সটটা আমরা কপি করে নিলাম এবং এই টেক্সটটাকে আমরা এখন কি করে দেব স্যার? চেঞ্জ করে দেব। ওকে, পেস্ট, এটার কালার হচ্ছে আমাদের ব্ল্যাক এবং এটার টাইপোগ্রাফি যদি আমি চেঞ্জ করি তাহলে রবটও দিলাম আপাতত। এরা কোনো টেক্সট ব্যবহার করছে কি? অ্যাভেনির, দেখি অ্যাভেনির আছে নাকি, না থাকলে আমরা কাছাকাছি কিছু ব্যবহার করব। অ্যাভেনির নাই তো আমরা পপিন্স ব্যবহার করি, কারণ এটা পপিন্স। ঠিক আছে স্যার। আর এটা সাইজ কত দেওয়া আছে? সাইজটাও খেয়াল করবেন, সাইজ হচ্ছে 20। তাহলে আমাদের এখানে টাইপোগ্রাফির সাইজ হচ্ছে 20। ওকে স্যার, সুন্দর না স্যার? ওকে, একটা জিনিস এখন একটু খেয়াল করতে হবে আপনাকে। আমার এই ইমেজটা হচ্ছে নিচে লেগে আছে, এই ইমেজটা দেখেন একটু উপরে উঠে আছে, পেডিং দিতে হবে মনে আছে। তাহলে না, প্যাডিংটাকে 0 করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে প্যাডিংটাকে 0 করে দিলাম, মার্জিনটাকে 0 করে দিলাম। আর এখানে ইমেজের যেটা মার্জিন প্যাডিং আছে সেটাকে কি করে দেব আমরা? 0 করে দেব। প্যাডিংও হচ্ছে আমরা 0 করে দেব। এখনো ঠিক আছে? কলামেরও মার্জিন প্যাডিং 0 করে দিই, এখন ঠিক আছে। প্যাডিংটাকে, কলামের প্যাডিংটাকে 0 করে দিলে এখন কি আছে স্যার? ঠিক আছে ঠিক আছে তাই না? জি স্যার। এখন কিন্তু লেগে গেছে। আরেকটা আর আমরা উপর থেকে একটু আমাদেরকে কি করে দিতে হবে? প্যাডিং দিয়ে দিতে হবে। তাহলে উপর থেকে যদি আমরা প্যাডিং দেই তাহলে টপ প্যাডিং হচ্ছে 20 বা 40, 50 দিলাম, 60 দিলে মনে হয় ভালো দেখায়। 60 দেখেন তো স্যার, আমাদের একদম হুবহু ডিজাইন হয়ে যাচ্ছে না? ওকে, আমরা এটাকে পাবলিশ করি। আচ্ছা, এখানে বাটনটা দিয়ে দেই। বাটনের ডিজাইন তো আপনারা করতে পারবেন। আমরা দিয়ে দেই হচ্ছে গেট স্টার্ট স্টাইল, প্রথমত টাইপোগ্রাফি হচ্ছে পপিন্স, তারপরে হচ্ছে সাইজ হচ্ছে কত স্যার? 20, বাটনের সাইজ 20 দিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল? এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই ছিল, আমরা হোয়াইটই রাখলাম। এবং এটার কর্নারটা একটু রাউন্ড করে দেবেন। রাউন্ড আছে 15 করে দিলাম। 50%।
50%? 50% দেখতে হবে। এটা করা আছে মানে 50 না তো 50 নাই কম আছে 25 আছে করা 25 দিলাম ঠিক আছে বা 20 মেবি এরকম আছে আচ্ছা, কালারটা একটু ডিপ আছে স্যার। কালারটা একটু ডিপ তাই না দিলাম ডিপ করে হ্যাঁ, লাইট হয়ে গেছে ডিপ। ঠিক আছে আমাকে তো এই সবুজ কালারের বাটনটাই ভালো লাগতেছে না হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা হোভার টোভার আপনারা করে নিন হোভার তো করতে পারবেন না ঠিক আছে আমাদের বাটন কি স্যার ডান এখন এটাকে পাবলিশ করেন দেখেন কিভাবে আমরা বিচ্ছেদ ঘটাই দিলাম হেডার আর ফুটারের মাঝে কঠিন কাজগুলো সহজ না জাস্ট আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে কাজ করতেছে ঠিক আছে ওকে ভেরি গুড এরপরের যে কাজটা আছে এরপরের একটা সেকশন আছে তাই না এই যে এখানে লোগোগুলো আছে তাই না তাহলে আমরা এখানে কি করব স্যার একটা একটা করে লোগোকে ডাউনলোড করব নোশন টেলিনর কি কোম্পানি? ট্রেলো তা আমরা হচ্ছে এই লোগোগুলোকে ডাউনলোড করতে পারি এখানে হচ্ছে লোগোগুলোকে ধরা যাচ্ছে না ঠিক আছে ওরা ইন্ডিভিজুয়ালি করে রাখছে ওকে এই যে পাচ্ছি একটা গুগল এক্সপোর্ট ট্রেলো এক্সপোর্ট এটাও এক্সপোর্ট নোশন এক্সপোর্ট স্ল্যাক এক্সপোর্ট বুঝছে স্যার তাহলে আমার এখানে কয়টা কলাম আছে স্যার 1 2 3 4 5টা তাই না 5টা আছে না ওকে তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এরপরে হচ্ছে আমরা চলে যাব এখানে যাওয়ার পরে কয়টা কলাম নেব 5টা। গ্রিড নিলাম আমরা ঠিক আছে স্যার নিলাম নেওয়ার পরে এখানে কলাম বলে দিলাম হচ্ছে আমরা 5টা রো কয়টা একটাই আচ্ছা এখানে আগে একটা কন্টেইনার নেই যেহেতু মাঝামাঝি আমাদের করতে হবে তো এখানে এটা কেটে দেই প্রথমে তো একটা কন্টেইনার নেই একটা কন্টেইনার যাবে আমাদের এখানে একটা কন্টেইনার নিলাম এটা করে দিলাম হচ্ছে গেট রো একটা কলামও কি হবে এর মধ্যে আবার কন্টেইনার নেব তাহলে এর ভিতরে আবার কন্টেইনার আমরা যদি নেই তাহলে গ্রিড নেব এখানে বলে দেব যে আমাদের কলাম হচ্ছে কয়টা 5টা রো হচ্ছে কয়টা একটা এখন দেখেন মানে ওই যে একটু চাপানো থাকবে তো এর জন্য এখন আমরা এখানে কি নেব স্যার ইমেজ তাহলে একটা ইমেজ নিলাম এরকম কয়টা ইমেজ নিব আমরা 5টা। আমরা এটা চেঞ্জ করি তাহলে ইমেজ আপলোড আমাদের এখানে ইমেজ আছে কয়টা স্যার ডাউনলোড করলাম আমরা 5টা তাই না তাহলে 4টা আচ্ছা 4টায় থাক পরেরটা পরে দেখা 5টা দিয়ে দিব। ওটা আপনারা ইনস্টল করতে পারবেন ডিজাইন যেহেতু জানেন কি করতে পারবেন একটা গেল ঠিক আছে স্যার তারপরে ইমেজ ট্রেল তারপরে ইমেজ মানডে তারপরে ইমেজ স্ল্যাক ঠিক আছে আর একটা ইমেজ কি ছিল আমাদের নোশন এটা ডাউনলোড হয় নাই না বাদ দেব কেন ভাই কাজ করব করার মতো তাই না কি তাই না পারফেক্ট মিস্টার পারফেক্ট একটা নাটক দেখছেন মিস্টার পারফেক্ট নাটক দেখছেন পেজ 27 এখন এটাকে আমরা কি করব স্যার এই যে ধরবো ধরে বলবো যে এটার
মানে কলামের আউটলাইন এটা শো করবে না, আমরা দেখাবো না এটা, ঠিক আছে। কলামের মধ্যে গ্যাপ, তাহলে আমাদের কলামের গ্যাপ দিলাম 10, রো গ্যাপ 9, ঠিক আছে। আর এটা যেটা আছে সেটা থাকবে আমাদের স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালার, এটা থাকবে হোয়াইট। এটা ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে স্যার? এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, কিন্তু আমি এই যে ব্যাকগ্রাউন্ড একটা নিছি, ঠিক আছে, আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার তো নিছিলাম আমরা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে টোটালটার উপরে। দেখেন আসছে স্যার, এখানে আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে দেই, এখানে একটু মার্জিন প্যাডিং দিতে পারি আমরা, সেটা হচ্ছে প্যাডিং দিতে পারি আর কি। প্যাডিং হচ্ছে টপে হচ্ছে 20, 200 এমএস, বটমে হচ্ছে 20, ঠিক আছে। আর এইটারও আমরা একটু মার্জিন প্যাডিং দিতে পারি, সেটা হচ্ছে টপ, সব দিকে আমরা এটা দেই, টপে দেই, টপে হচ্ছে 20, টপে 20, বটমেও কত 20। আর এটার একটা বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি, ভালো লাগবে তাহলে, তাই না? মনে হয় দিলে ভালো হয় স্যার, দেখি এটা দেখতে ভালো হয়। বর্ডার রেডিয়াস 15, ভালো লাগতেছে না এখন? জি স্যার। তাহলে আমাদের হেডার ডান, মানে হিরো সেকশন ডান না? জি স্যার। হিরো সেকশন ডান। কঠিন বড় পদের চেয়ে আমাদের ডিজাইন সুন্দর হচ্ছে। কি বললেন? আমি বললাম ওনাকে এরকম একটা চোখ মারে একটা ছবি আপলোড দিয়ে দিয়েছে সবাই বানায়, তাহলে একবারে সবাই ক্রাশ খেয়ে যাবে। উনি চোখটা আপনার আমরা চলে যেতে তা আপনার উপরে সবাই ক্রাশ খেয়ে যাবে, বুঝছেন? এই পর্যন্তই। আরো মনে হচ্ছে করাবো, না স্যার, কি বলেন? পরের যে সেকশনটা, পরের সেকশনটা দেখেন, পরের সেকশনটা একদম সোজা, না স্যার আজকে না ব্রেন ড্যামেজ হয়ে যাবে আপনাকে। পারবেন এগুলা? এই যে নিয়ে এগুলো একদম সহজ তো, বাকি জিনিসগুলো একদম সহজ। এই সেকশনটা দেখায়, দেখেন এটা কি স্যার, এখানে আমাদের দুইটা সেকশন নিতে হবে, দুইটা সেকশন চিন্তা করতে হবে। তাহলে একটা সেকশন হচ্ছে এই যে এই অংশটুকু একটা সেকশন, আর আরেকটা সেকশন হচ্ছে আমাদের এই অংশটুকু নিয়ে নিতে হবে। তাহলে দুইটা সেকশন নিতে হবে, এটা একটা সেকশন, তাহলে এই সেকশনে কলাম একটা, অথবা গ্রিড নিয়ে কাজ করা যেতে পারে, তো রিস্ক হয়ে যাবে, সো আমরা দুইটা সেকশন নিয়ে কাজ করব, ঠিক আছে স্যার? দেখেন প্রথম এই যে একটা নিলাম, এই একটা সেকশন নিলাম, ঠিক আছে। একটা সেকশন নিয়ে আমাদের প্রথমে একটা হেডিং নিয়ে নিলাম আমরা এখানে, এই হেডিং এর টেক্সট হচ্ছে এই যেটা হোয়াট উই ডু, টেক্সটটা নিয়ে নিলাম, টেক্সটটা এখানে আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে স্যার। তারপর আমরা আরেকটা সেকশন নেব, এখানে এই সেকশনে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আরেকটা হেডিং আমরা নিয়ে নেব নিচে। এই হেডিং এর টেক্সটগুলো কি ছিল এখানে স্যার? এই হেডিং এর টেক্সট হচ্ছে এটা, আমরা এই টেক্সটটাকে কপি করে নিলাম, নিয়ে এই হেডিং এ আবার কি করে দিলাম, দিয়ে দিলাম পেস্ট। এখন দেখেন এটা কয় লাইনে আছে লেখাটা? 2 লাইনে। তাহলে সলিউশনের এখানে আমাদের কি করতে হবে, একটা ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, নিচে চলে আসছে স্যার। ওকে, এখন এই যে এটার কালারটাকে আমি চেঞ্জ করে দেবো, এটার কালার কি আছে স্যার? টাইপোগ্রাফি আমরা ব্ল্যাক না, এটা হচ্ছে গ্রিন কালার আছে, পপিন্স।
এটা সাইজ দিয়ে দিলাম হচ্ছে 24। এটার টেক্সট কালারটাকে আমি চেঞ্জ করে দেব হচ্ছে গ্রিন। আপনারা কালারগুলো দেখিয়ে নি, একটু ভালো করে কালারগুলো খেয়াল করবেন, ঠিক আছে। আর এটাকে আমরা করে দেব হচ্ছে স্যার ব্ল্যাক। এটা করে দেব হচ্ছে আমরা টাইপোগ্রাফি পপেন্স। আর এখানে সাইজ কত দেওয়া আছে? 30 পিক্সেল। কত দেওয়া আছে? 30 পিক্সেল। আমরা এটা সাইজ দিয়ে দিলাম হচ্ছে 30 পিক্সেল। আর এটা কালার, হ্যাঁ, কালার দিয়ে দিলাম করে আমরা ব্ল্যাক। এখন এটার মার্জিন প্যাডিং দরকার, টপ থেকে আমরা একটু প্যাডিং দিয়ে দেবো। টপ থেকে কি করবো স্যার? মার্জিন দেবো না, কি দেবো? প্যাডিং। সবসময় চেষ্টা করবেন ইউজ। তাহলে টপ থেকে যদি আমরা প্যাডিং দেই 20, বেশি হয়ে যায় 30 প্যাডিং দিয়ে দিই 30। আর দেখেন এই যে লাইন হাইটটা, এখানে লাইন হাইটটা একটু কম আছে, তো লাইন হাইটটা টাইপোগ্রাফিতে গিয়ে এই যে লাইন হাইট করে দিলাম হচ্ছে 65, বেশি হয়ে যায় 60 দিলে কেমন হয় দেখি। 54, 50ও বেশি হয়, 48 বেশি হয়, 44 দিয়ে রাখলাম। 44 দিয়ে রাখলাম, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, এখন দেখেন আরেকটা সেকশন আমাদেরকে নিতে হবে। এই সেকশনে কলাম কয়টা আছে স্যার? এই সেকশনে কলাম 3টা, এবং এখানে দেখেন 3টা কলাম আমাদেরকে নিতে হবে। সো আমরা এখন আর একটা সেকশন নেব। এই সেকশনে কয়টা কলাম থাকবে স্যার? 3টা কলাম থাকবে, বা গ্রিড নিতে পারেন আপনি। 3টা কলাম থাকবে, তাহলে আমাদের 3টা কলামের এটা, তাই না স্যার? 3টা কলামের এটা, মানে 33 করে থাকবে সব। 33। এখন এই কলামটার কপি করে এই স্টাইলটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট স্টাইল, সবগুলোই 33 করে হয়ে গেছে, তাই না? এখন আমাদের এখানে কি আছে স্যার? এখানে আমাদের দেখেন একটা ইমেজ আছে বা আইকন আছে, তারপরে কিছু টেক্সট আছে, তারপর লার্ন মোর আছে, তাই না? আপনি এখানে আইকন বক্সও নিতে পারেন, ইমেজ বক্সও নিতে পারেন। তাহলে আপনি এখানে একটা আইকন বক্স নিয়ে নেন বা ইমেজ বক্স। আইকন বক্স দেখি কি বলে। আইকন বক্স আছে স্যার, এই যে আইকন বক্স নিয়ে নিলাম। আচ্ছা, এখানে নিচের দিকে আসে দেখেন রিড মোর বাটন কি আছে? রিড মোর বাটন কি শো করতেছে? তাহলে আমরা এটা নেব না। ইমেজ বক্স দেখি, ইমেজ বক্সের সেটিংসে এসে দেখেন আমাদের হেডিং আছে, টাইটেল আছে, ইমেজ আছে, কিন্তু রিড মোর বাটনটা এখানে শো করতেছে না। দেখি অ্যাডভান্স সেটিংসে গিয়ে আছে না, নাই। তাহলে এগুলা কিন্তু ব্লগ পোস্ট। এগুলা কি স্যার? ব্লগ পোস্ট। তো আমরা ইমেজ বক্স দিয়ে লার্ন মোরকে বাদ দিয়ে এমনিতে আমরা এগুলো করে রাখি, ঠিক আছে স্যার? গ্রো বিজনেস। তাহলে আমরা এটাকে নিলাম, নিয়ে ইমেজ বক্সের ইমেজটাকে আমরা এখন কোথায় শো করতে চাই? ইমেজটাকে শো করতে চাই হচ্ছে ইমেজ পজিশন, এই যে এরকম ভাবে হচ্ছে, বা আইকন বক্স দিয়ে দেখি কেমন। আইকন বক্স, ঠিক আছে। ওকে স্যার, আমরা কন্টেন্ট চেঞ্জ করি। তাহলে এটা হচ্ছে গ্রোথ বা গ্রো, এরকম কোনো কিছু আছে আইকন? কারেন্ট শট খেলেন নাকি? তখন দেখে দিবার বুঝতে পারলাম না আমার মনের ভুল। এই যে গ্রো চার্ট দেওয়া যায়, গ্রো চার্টটা দেওয়া যায় না? ওকে, এখানে আমরা এখন এখানকার টেক্সটটাকে চেঞ্জ করি। চেঞ্জ, ওয়েট। তারপরে হচ্ছে আমরা এখান থেকে বাকি যে টেক্সটগুলো আছে এটাকে নিতে পারি। ডান, আচ্ছা যাই হোক,
এখন আমরা এটাকে কি করব স্যার, চেঞ্জ করব নাকি ব্ল্যাক, সব কালারে কি হয়ে যাবে, লাখ ব্ল্যাক, একদম কাইসটা ব্ল্যাক মেরে দেব। টাইপোগ্রাফিও ব্ল্যাক, ওকে। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি দিয়ে দিলাম হচ্ছে রোবটও আছে, আমরা করে দিলাম পপিন্স, ঠিক আছে স্যার। আর এখানে ডেসক্রিপশনেরও কালার করে দিলাম হচ্ছে আমরা, লাখ ঠিক আছে স্যার। ওকে, এটার আমরা আরেকটা জিনিস একটু করে দেই, সেটা হচ্ছে স্টাইলে আরেকটা জিনিস আছে, সেটা স্পেসিং, ঠিক আছে। স্পেসিংটা আমরা একটু কমাই। স্যার আপনার নিচে ওইখানে আরেকটা অ্যাকশন বাটন নিয়ে ওইটা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিয়ে এখানে রিড মোড লিখে দিতে হবে না? হ্যাঁ, করা যায়, ওটা ঝামেলা, ওটা উচিত না, ওগুলো হচ্ছে ডিজাইনের। আচ্ছা, এখন দেখেন আমরা এটার একটা কাজ করব, প্যাডিং দিয়ে দিই, তাই না? তাহলে টোটাল প্যাডিং যদি আমি বলি, তাহলে প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 30 প্যাডিং দিয়ে দিলাম, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা নিচে চলে আসবো। দেখেন, কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য সবসময় কোথায় আসবেন, অ্যাডভান্স অপশনে আসবেন। কোথায়? অ্যাডভান্স অপশনে। তাহলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে হচ্ছে আমরা হালকা বা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলেই ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ড না। তাহলে বর্ডারে গিয়ে বর্ডারের টাইপ সলিড, বর্ডারের রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে ধরেন 25, বর্ডার ওয়াইড হচ্ছে 1, আর বর্ডারের রেডিয়াস দিয়ে দিলাম 20, দেখতে ভালো লাগবে, ঠিক আছে স্যার। এবং বর্ডারের কালারটাকে আমরা একটু গ্রিনিশ না, এটা দিয়ে দিই। ভালো লাগতেছে না স্যার? Yes, sir. ভালো লাগতেছে তাই না? This তো আমরা এরকম বাকিগুলো নিয়ে নেবেন, বাকিগুলোও কিন্তু সেম ভাবে নিতে পারবেন, ঠিক আছে, চেঞ্জ করে নিয়ে। ওকে, আমরা এখন এটাকে পাবলিশ যদি করি, publish করবেন। দেখেন এখন আমাদের সাইটটা কেমন লাগে। কি স্যার, টানটানা চলে আসছে? মহিলাটা একটু হাওয়াতে বসে আছে না? কোনটা? আপুটা একটু হাওয়াতে বসে আছে। কোন আপুটা? এই আপুটা চোখ খারাপ। এই আপুটা? এখানে এই যে একটু ডাউন হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে। না, এটা একটা সেকশন, এই যে দেখেন এটার সাথে লাগাই দিছে আর কি। আচ্ছা, ওটা মার্জিন প্যাডিংটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। আশেপাশে দিলে আমরা আছে। এই যে এটা সেকশন যেটা আমরা নিছি না, Yes, sir. এই যে এই সেকশনে মার্জিনটাকে আপনি 0 করে দেন, আর টপের যে প্যাডিংটা হচ্ছে আপনি 0 করে দেন। জোড়া লাগে। আপনার খালি এত জোড়া লাগানোর বুদ্ধি নেই, বলেন তো? হয়েছে? Yes, sir. উনি লোক ভালো, এই জন্য উনি বিচ্ছেদ পছন্দ করেন না। কেন প্রমোশন দিচ্ছে? Sir, এটা কি তবে ভিডিওটা কিন্তু গ্রুপের জন্য আপনার আইডিতে দিবেন? এটা আমার আইডি দিয়ে দেওয়া লাগবে, আমার আইডিটা গ্রো করতে হবে না? Yes, sir. তো অফ ঠিক করবেন আছে। ভিডিওটা স্যার। কত মিনিট গেল? 1 ঘন্টা 28 মিনিট, তো কমই। আচ্ছা,